কাউকে তো মেহেন্দি লাগানো হয় হাতে, হাতে মেহেন্দি লাগানো পুরুষের জন্য বৈধ না অবৈধ? মেহেন্দি মেয়েদের জন্য, রং হবে মেয়েদের জন্য, আপনি রং মেখে ঢং সাজবেন কেন? তারপরে সোনার হার পরিয়ে দেওয়া হচ্ছে বরকে, বরকে সোনার হার পরিয়ে দেওয়া হচ্ছে। সোনার হার পরা যায় না না যায়? কাস্টম থেকে বাঁচার জন্য গলায় পড়ে যাওয়া, অনেকে কাস্টমকে ফাঁকি দেওয়ার জন্য কি করে, বলে হুজুর শুধু এয়ারপোর্টটা পড়ি আর কি, অসুবিধা নেই, খুঁজেই খুলে দেবো। চলবে না, চলবে না। না, ব্যবহার তো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম করেছেন। আপনি সাময়িক কেন করবেন? অনেক বলে হুজুর এই 4 আনার মতো পরা যাবে, বিপদে আপদে বাইরে গেলে হুজুররা বলছেন 4 আনার মতো পরা যাবে। কে বললো আপনাকে 4 আনার মতো পরা যাবে? বিপদে আপদে যদি আপনার ওই সোনার দরকার হয় তো আঙ্গুলে না পড়ে আপনার ব্যাগের ভিতরে রাখতে পারেন তো, আপনার পকেটেও রাখতে পারেন তো, পড়ার কি দরকার আছে? ব্যবহার করা পুরুষের জন্য সোনা কি হারাম। সাজানো হলো, বরযাত্রী গাড়ি চললো, অনেক এলাকাতে আছে গাড়িতে যখনই বসবে তখন মা 1 গ্লাস দুধ নিয়ে এসে বরকে খাওয়াবে। এই সময়ে খাস পান। কোন কোন এলাকায় আছে মা 1 বদনা পানি নিয়ে আসবে, ছেলের পা টেকে নিয়ে পায়ে তেল বুলিয়ে পানি ঢেলে পা ধুয়ে দেবে। মা জিজ্ঞেস করবে বাবা কোথায় যাচ্ছ? ছেলে বলবে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কোথায় যাচ্ছে? কোথায়? ছেলে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু বলে কি মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। ছেলে উঠলো গাড়িতে, পালকিতে, যাই হোক, গ্রাম ঢোকার আগে বরযাত্রী সাথে আছে, গ্রাম ঢুকবো, সেই সময় গ্রামের মুরব্বি বলছে এই ওদের পক্ষ থেকে দাওয়াত দিতে আসেনি, গ্রাম ঢুকবি কি করে? দাওয়াত দিতে আসেনি। বলে দাওয়াত না দিতে এলে গ্রাম ঢুকবো না। বরযাত্রীর গাড়ি থেমে গেল, গ্রাম ঢোকে না যতক্ষণ পর্যন্ত না কোনে পক্ষের লোক এসে দাওয়াত দেয়। তার মানে বিনা দাওয়াতে খাওয়া তাদের কাছে প্রেস্টিজের ব্যাপার। আর এদিকে লুটেরা আগে থেকেই বলেছে যে না 50 জন বরযাত্রীতে হবে না ভাই, আমার 150 জন লোক নিয়ে যেতেই হবে, অনেক লোকের খেয়ে রেখেছি, তাদেরকে না খাওয়ালে চলবে না। দে জোর করে বিয়ের ঘরে 150 জন বরযাত্রী বাসে চাপিয়ে নিয়ে এসেছি, এখন বলছে কি দাওয়াত না দিলে ঘর গ্রাম ঢুকবো না। কেন? ঢোকো, ডাকাতের মতো ঢোকো আর লুটেরার মতো খাও। খাবে তো আর কি, সব সেই রকম বরযাত্রী। এই জন্যই বলছি বাছাই করা রসগোল্লা খাবে, বন্দিয়া খাবে না, রসগোল্লা। রসগোল্লা খাওয়ার জন্য কেউ সঙ্গে কাঁচা মরিচ নিয়ে যায়, কেউ আবার কাগজি লেবু নিয়ে যায়। কি জন্য? লুকিয়ে লুকিয়ে একটু করে মরিচ কামড়াবে আর রসগোল্লা চলবে খালি, অন্য কিচ্ছু খান। রসগোল্লা গোনা গাথা 80-100টা রসগোল্লা, বাঙালির মিষ্টি, খাস মিষ্টি রসগোল্লা। এরা বরযাত্রী না বরযাত্রী? উভয় যাত্রী। বরযাত্রী বরের সঙ্গে গেছে কিন্তু এরা নামের বরযাত্রী। এরা খাবার দিতে একটু দেরি হলে দেখেন তাদের তাসির, পানি দিতে দেরি হলে দেখেন তাদের অবস্থা। মানে তারা এসেছে দাপট, এসেছে বরের সাথে কোনের বাড়িতে ডাকাতের মতো এসে, লুটেরার মতো এসে দাপট সৃষ্টি করে তারা খেয়ে যাবে। দেরি হলে বাসন উপড়ে দেবে, থালা প্লেট উল্টে দেবে, ছুঁড়ে দেবে। চোখের সামনে দেখা, একটু দিতে দেরি হয়েছে প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছে। এরা বরযাত্রী নয়, এরা বরযাত্রী। তাই বলছি যদি বরযাত্রী কোনোদিন এসেছেন গেছেন তাহলে এসব কুপ্রথা আপনারা দেখেছেন। তারপরে আসুন, খাওয়া দাওয়া হলো কোন রকম, যাই হোক হলো, এবারে বিয়ে পড়ানোর পালা। বিয়ে পড়াতে হবে। আপনার বিয়ে পড়ানোর হুজুর এসেছেন, কোন কোন জায়গাতে আছে বিয়ে পড়ানোর আগে মিলাদ পড়া হয়, হয় না? হয় না? ইয়া নবী সালাম আলাইক না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মিলাদ পড়া হয়। এটা কি রকম মনে করেন আপনারা? বিয়ে পড়ানোর আগে মিলাদ পড়া কি? ঘর, নতুন ঘর যখন তৈরি হয়ে গেল, ঘর ঢোকার আগে মিলাদ পড়ানো কি? নতুন দোকান খুলবেন, দোকান খোলার আগে মিলাদ পড়ানো কি? রমজান মাসে মিলাদ পড়ানো কি? বাপ-মা মারা গেছে 40 দিনে মিলাদ পড়ানো কি? এই সমস্ত বিভিন্ন
উপলক্ষে মিলাদ পড়ানো বিদআত। বিবাহের আগে মিলাদ পড়ানো হয়, তারপরে বিবাহ প্রসঙ্গে কথা, কি গো পণ কি বলে আপনার দেনমোহর কত রাখবো? দেনমোহর বলে 1 লক্ষ টাকা রাখুন। 1 লক্ষ টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকা দিলে অসুবিধা কি? আপনি যেরকমই মানুষ হন, 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা থাকে আর না থাকে, আপনি তখন কথা বলেন না, যেহেতু আপনি বর। মুখ খুলতে গেলে পাশ থেকে মুরব্বী বলে, এই তুই বর, তুই মুখ খুলবি কেন? তার মানে ওখানে বোবা হয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, একটা লাস্তাক লাগিয়ে দেন মুখে, চুপ করে বসে থাকেন, কথা বলা যাবে না। মুরব্বীরাই কথা বলছে, গ্রামের লোক কথা বলছে, 1 লক্ষ টাকা বলছে, না এর বেশি হয়ে যাচ্ছে, কম কম করে বাঁধুন। পাশ থেকে একজন বলে, আরে এই টাকা কি শোধ দিতে হয় নাকি? বাঁধলো তো বাঁধলো, 1 লক্ষ 10 লক্ষ, অসুবিধা কি? দিতে তো হবে না, দিতে তো হয় না, কেউ তো আদায় দেয় না, বাঁধলো তো বাঁধলো। এটা ইসলামের নীতি? ইসলামের নীতি এটা যে বাস বাঁধা শুধু থাকবে, নাম কেউ আসতে বাঁধা থাকবে, খালাস, আর দিতে হবে না? না, ইসলামের নীতি এটা না। ইসলামের নীতি হলো মহিলাকে কি দাও, তার মোহর আদায় করো, মোহর প্রদান করো। যাই হোক, এই যে মোহর দেওয়ার কথা, মোহর বাঁধার সময়ে 1 লক্ষ টাকা বাঁধা হয়। সুপুরুষ যে হবে সেই মোহরের কথা এই মজলিসে ফয়সালা করবে না আগে থেকে ফয়সালা করে আসবে? আগে থেকে ফয়সালা করে আসবে যে আমাদের এত মোহর হবে, এবং সেখানে সেই মজলিসে গিয়ে আমাদের কোনো কথাবার্তা হবে না। কারণ এই মজলিসে এসে অনেক হই হট্টগোল হয়, মোহর বাঁধা নিয়ে হট্টগোল হয়। আপনি মোহর মজলিসে নিয়ে আলোচনা করলেন, শেষকালে আপনি মেনেই নিলেন যে ঠিক আছে, বাঁধলো তো বাঁধলো। আমি বাসর ঘরে বইয়ের গায়ে হাত দেওয়ার আগে পায়ে ধরে মাপ চেয়ে নেব, বল দেখো এত টাকা মোহর বেঁধেছে, এত টাকা তো দেওয়ার আমার ক্ষমতা নেই, আর তুমি যদি মোহরানা মাফ না করো তাহলে তোমার গায়ে আমি হাত দিতে পারবো না। এবারে সেই নতুন বউ যে স্ত্রী হয়ে প্রথম দিন প্রথম সাক্ষাতে বাসর রাতে আপনার সঙ্গে কাছে বসেছে, সে কি বলবে যে আমি মোহরানা মাপ দেবো না? বলবে না? বলবে না? বলতে পারবে যে আমি তোমার মোহরানা মাফ করবো না? বলেন করবো, যদি বলে ফেলে করবো না, আপনি তার গায়ে হাত দেবেন, তার কাছে আপনি থাকবেন, সঙ্গে সঙ্গে ভয় করবে সে যে আমাকে হয়তো স্পর্শই করবে না, এমনও হতে পারে যে আমার বিয়েটাই কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। হবেটা কি? সেই মেয়ে মোহর মাফ করতে বাধ্য হবে। এই বাধ্য করে মাফ করানোর কথা কি শরীয়তে আছে? আলোচনা করবো ইনশাআল্লাহ, আছে না? আছে। আর এক সময়ে আমাদের দেশে মোহরানা মাফ করানোর সময় হয়, সেটা কখন? যখন আপনি মারা যাবেন, মরে গেছেন, আপনার কিচ্ছু নেই, ঠান্ডা শরীর পাথর হয়ে গেছে, সেই সময়ে আপনার স্ত্রীকে লাল পেরে শাড়ি পরিয়ে নিয়ে এসে, সাদা শাড়ি পরিয়ে নিয়ে এসে আপনার পায়ের তলাতে দাঁড় করিয়ে আত্মীয় স্বজন বলবে, ওগো অমকের মা, অমকের বাপ তো চলেই গেল, মোহরানা শোধ করতে পারেনি, তুমি ওকে মাফ করে দাও। তখন সেই মহিলা, শোকাহতা মহিলা, শোক সন্তপ্তা মহিলা মাফ না করে থাকতে পারবে? তাকে মাফ করতে বাধ্য, কারণ সে খালাস, সে তো গেল, চলে গেল, সব ছেড়ে চলে গেল। এখন যদি মোহরানা দাবি মাফ না করে হয়তো কবরে কষ্ট পাবে, এই জন্যই মহিলা সেখানেও মাফ করতে বাধ্য হয়। আপনারা বিচার করে বলুন, বুকে হাত দিয়ে বলুন, ওই সময়ে আর এই সময়ে যে মোহরানার মাপ চাওয়া হয়, এই মাপ কি আসলে মাপ হয় না কিয়ামতের দিনে এই দেন মোহর দেন হয়ে থাকবে? দেন মানে কি? দেন মানে কি? দেন মানে দেনা, ঋণ। দেন শব্দ আরবি শব্দ, বাংলায় বলে দেনা, আর দেন মোহর মানে মোহরের ঋণ। এই মোহরের ঋণ সব ঋণই সমান। এই ঋণ যদি আপনি দুনিয়ার বুকে আপনার স্ত্রীকে আদায় করে না দেন এবং বাধ্য করে শেষকালে যদি আপনি মরার পর মাপ চান, সে মাপ হবে না। কিয়ামতের দিনে যদি আপনি শহীদ হয়েও মারা যান, বেহেশতের পথে যেতে আপনি লটকে থাকবেন, যেহেতু আপনার ঋণ পরিশোধ করা হয়নি।
পুরুষ হন, সুপুরুষ হন, পুরুষ হয়ে মোহর যেটা বাঁধবেন আদায় দেবেন। সঙ্গে সঙ্গে দিতে না পারলে আদায় দেওয়ার নিয়ত রাখবেন। খবরদার কাপুরুষের মতো একজন নিরীহ নারীর কাছে মাপ চাইবেন না যে আমি তোমার মোহর দিতে পারবো না, কারণ সে বেচারি মাপ না করেও থাকতে পারবে না। যদি বাই চান্স এমন অবস্থা হলো যে বাঁধার পরে আপনার নিয়ত আছে যে আপনি আদায় করবেন, কিন্তু ব্যবসায় মার খেলেন, জমি জায়গায় মার খেলেন, মার খাওয়ার পর এমন টাকা নেই যে আপনি আপনার স্ত্রীকে এ মোহর পরিশোধ করতে পারবেন না, তখন সংসার জীবনে আলোচনা করতে করতে কথা প্রসঙ্গে যদি আপনি বলেন তোমার মোহরার টাকাও বাকি আছে, কি করে যে সুদি, ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি শোধ করে দেব। মহিলা যদি পরিস্থিতি বুঝে স্বামীকে বলে যে তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো তোমার দাবি করছি না, আমার ঋণ আছে, এই ঋণ আমি তোমাকে মাফ করে দিলাম, এইভাবে যদি সমিলে মাফ করে দেয় তাহলে মাফ হবে, নচেত মাফ হবে না। মাফ হবে না এটা আপনারা জানেন। যতই আপনি আপনার স্ত্রীর কাছে ক্ষমা চান, হয়তো সে বলবে মাফ করে দিলাম, দিয়ে একবার তালাক দিয়ে দেখেন তো, যখন তালাক দেবেন তখন দেখবেন সেই মাপ তখন আবার বাপ হয়ে উঠবে, তাই না? একবারে সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে দাবি পেশ করে দেবে যে আমার 1 লক্ষ টাকা মোহর আছে, আমার শোধ করেননি। বুঝতে পেরেছেন? অতএব সাবধান। যে ভাইরা এখনো বিয়ে করেননি, অথবা যে ভাইরা আর একবার বিয়ে করার নিয়ত করছেন, নাকি কেউ নেই বিয়ে করা দ্বিতীয়বার বিয়ে করতে ভয় করেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার বউ বেশি আছে। এটা আমি বানিয়ে বলছি না, আল্লাহ রসুল বলছেন যার বউ বেশি সে ভালো লোক। তবে এগুলো ভাবিদেরকে বলবেন না, না মুশকিল হয়ে যাবে। মোহর বাঁধবেন, যেটা আপনি দিতে পারবেন সেইটুকু বাঁধবেন, নগদ টাকা দিয়ে বাঁধবেন, নগদ টাকা মোহর দিয়ে বাঁধবেন। এরকম করেন না যে 1000 টাকা, কি বলে 10,000 টাকা মোহর, 9,999 টাকা বাকি আর 1 টাকা নগদ। শুনেছেন না শুনেন? এরকম হয়েছে কেন? না 1 পয়সা দিতে পারবে না। মুরব্বীরা পাশ থেকে বলে কি, বাবা আরে কিছু তো দিতে হয়, তো 1 টাকাও দাও। লজ্জার কথা, 1টি টাকা বের করে দেয়, দিয়ে 10,000-এর মধ্যে 1 টাকা নগদ আর 9,999 টাকা বাকি, শাদী কবুল। আল্লাহুল মুস্তাআন। সমাজের অবস্থা এমন নিকৃষ্ট সমাজ, দুর্নীতিতে ভরে গেছে সব। এমনকি আমার স্ত্রীর সঙ্গেও দুর্নীতি আমি শুরু করেছি, শ্বশুর শাশুড়ির সঙ্গেও দুর্নীতি করে পয়সা খাওয়ার চক্কর আমি শুরু করেছি। এখানেও দুর্নীতি, টাকা দিতে রাজি না, কিন্তু আসল কথা ফাঁকা যায়নি, আসল কথা হয়ে গেছে পণ কত নেবো, যৌতুক কত নেবো। আর আবেগের সাথে আমি এই কথাই বলবো আজ, পণের কথা, যৌতুকের কথা, যে পণ আর যৌতুক নিয়ে আমাদের যুবক ভাইরা বিবাহ শাদী করে থাকে। আসল টাকা যেটা দিতে হবে সেটা ফাঁকি, কিন্তু যেটা নিতে হয় না, যেটা হারাম, সেটা দুর্নীতি করে তার স্ত্রীর কাছ থেকে, স্ত্রী বাপ-মায়ের কাছ থেকে আদায় করে থাকে। হায় রে হতভাগা কাপুরুষ! যে পুরুষ নিজে কামাতে জানে, নিজের পায়ে দাঁড়াতে জানে, নিজের পায়ে চলতে জানে, সেই পুরুষ একজন নিরীহ নারীকে কিভাবে ফাঁদে ফাঁসিয়ে তার মা বাপের কাছ থেকে টাকা আদায় করে, যৌতুক আদায় করে, ফ্রিজ আদায় করে, গাড়ি আদায় করে, বিভিন্ন জিনিস সামানপত্র আদায় করে। দুঃখের কথা,